জেলিফিশ শুধু খাওয়ার উপযোগীই নয়, ব্যবহার করা যায় কসমেটিক্স ও ওষুধ শিল্পেও। দেশের বাজারে এর কদর না থাকলেও বিশ্বব্যাপী রয়েছে ব্যাপক চাহিদা। সম্প্রতি কক্সবাজার সৈকতে মৃত জেলফিশ ভেসে আসার পর গবেষণা করতে গিয়ে এমন ইতিবাচক তথ্যের কথা জানিয়েছেন গবেষকরা। মোহাম্মদ ফরাজের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। সাগরের প্রাণীদের খাদ্য শৃঙ্খলে খুবই গুরুত্বপূর্ণ অবস্থানে রয়েছে জেলিফিশ। প্রায় ২০০০ প্রজাতির মধ্যে মাত্র ১১ প্রজাতির জেলিফিশ মানুষের খাবার উপযোগী ও ঔষধি গুণ রয়েছে। তাইওয়ান, ভিয়েতনাম, থাইল্যান্ড, চীনসহ বিশ্বের অনেক দেশের মানুষের দৈনন্দিন খাদ্য তালিকায় থাকে জেলিফিশ। এছাড়া বেশ কিছু রোগের ওষুধ তৈরিতেও ব্যবহার হয় এই জেলিফিশ। সম্প্রতি বঙ্গোপসাগরে প্রচুর পরিমাণে সাদা জেলিফিশ দেখতে পেয়েছেন সমুদ্র বিজ্ঞানীরা। গবেষকরা বলছেন, বিশ্বব্যাপী এই জেলিফিশের চাহিদা থাকলেও তা এখনও অজানা দেশের জেলেদের। বাণিজ্যিকভাবে যদি এটিকে আমরা আহরণ করি এবং আমাদের অর্থনীতির সাথে যদি সম্পৃক্ত করতে পারি, এটিকে যদি আমরা প্রসেস করে এক্সপোর্ট করতে পারি, তাহলে কিন্তু আমাদের ব্লু ইকোনমিতে এটি গুরুত্বপূর্ণ রোল রাখবে। লবনিমোরিস রোবস্টার্স প্রজাতির জেলিফিশের আবাসস্থল বঙ্গোপসাগর। এই জেলিফিশের সর্বোচ্চ ওজন প্রায় ৫০ কেজি। জেলেদের জালে অবাধ নিধন ঠেকানো গেলে জেলিফিশ হতে পারে রপ্তানির নতুন উৎস। যেহেতু এটি অর্থনৈতিক কর্মকাণ্ডের সাথে জড়িত না, জালে আটকা পড়ে তারা কিছু মারা গেছে, আবার জাল পরিষ্কার করার সময় তাদের কিছু মারা যাওয়ার ঘটনা ঘটেছে। ফিশিংটা হয়েছে এর আমাদের যে সাউথ প্যাচ, সেই সাউথ প্যাচের মধ্যে, এবং এই মৃত জেলিফিশগুলো ভাসতে ভাসতেই চলে এসছে। জেলিফিশটিকে আমরা চাইলে আমাদের দেশে আমরা খাওয়ার উপযোগী করে পরিবেশন করতে পারি এবং বিদেশেও রপ্তানি করতে পারি। জেলিফিশ প্রক্রিয়াজাতকরণ ও রপ্তানির লক্ষ্যে সরকারি বেসরকারি অংশীদারিত্বে প্রতিষ্ঠান স্থাপনের তাগিদ দিয়েছেন গবেষকরা। এটিকে যদি রপ্তানি করতে হয়, একদিকে মৎস্যজীবীদেরকে প্রশিক্ষণ দিতে হবে, এটি আহরণ করতে কিভাবে করা হবে সে বিষয়ে একটি পদ্ধতি প্রয়োগ করতে হবে। সাম্প্রতিক এক গবেষণায় দেখা গেছে, বিশ্বব্যাপী জেলিফিশের বাজার প্রায় $৩৬২ বিলিয়ন। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার।